কাল বেলা 12টায় লোকসভায় পেশ হতে চলেছে ওয়াকফ সংশোধনী বিল। বিরোধীদের বলতে সুযোগ দেওয়া হবে, কিন্তু ওয়াকআউট করলে কি হবে সবাই দেখুক কে কি চায়। বিল পেশের আগে কটাক্ষ করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী। जब आप टाइम तय करते हैं तो अगर हाउस को लगे कि डिस्कशन का समय को बढ़ाना चाहिए तो समय को बढ़ाया जाता है, एक्सटेंड किया जा सकता है। लेकिन अगर बहाना बना करके अब चर्चा में हिस्सा नहीं लेना चाहता है और बहाना बना करके वॉकआउट करने का कोई कदम उठाते हैं तो मैं रोक नहीं सकता हूं उसको। हम तो चर्चा चाहते हैं और जेपीसी ने व्यापक रूप से इस बिल का स्क्रूटनाइज किया, चर्चा किया और पार्लियामेंट में फिर से टेबल किया रिपोर्ट को। फिर कैबिनेट ने इसको जांच करके अच्छा से इसमें जो प्रोविजंस है उसको देख करके फिर से आज हम बिल को लाने का बात कर रहे हैं। हर पॉलिटिकल पार्टी को अपना मत रखने का अधिकार है और देश सुनना चाहता है कि किस पॉलिटिकल पार्टी वक्फ अमेंडमेंट बिल में क्या पोजीशन रखता है, ये सुनना चाहता है। যে খবরে চোখ রাখবো, বাগুইআটিতে বার ডান্সারের রহস্য মৃত্যু। অভিজাত আবাসনে 3 তলার ফ্ল্যাট থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে বন্ধুর জন্মদিনের পার্টি চলছিল ফ্ল্যাটে এবং সেখানে কেবলমাত্র ওই বার ডান্সার এবং তার বন্ধু ছিলেন। সকালে খাটের উপর থেকে তার দেহ উদ্ধার করা হয়। আরো জানবো ঘটনার সম্পর্কে। সত্যজিৎ বৈদ্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্যজিৎ, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কিভাবে মৃত্যু হয়ে থাকতে পারে? দেখো, আমরা মৃত্যুর কারণ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ধন্দ রয়েছে, কারণ গলায় একটা আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে এই বার ডান্সারের, এবং সে কারণে কিন্তু কোনোভাবে কোনো আঘাত বা অন্য কোনো কারণ রয়েছে কিনা এই মৃত্যুর পিছনে সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তোমাকে বলে রাখি যে সকাল 10টা নাগাদ যে ফ্ল্যাট থেকে অভিজাত ফ্ল্যাট বাগুইআটির, সেখানে তার যে নিজের ফ্ল্যাট, সেখানে ওই বার ডান্সারের দেহ উদ্ধার হয়। সেখান থেকে পুলিশ দরজা ভেঙে দেহ উদ্ধার করেন এবং যেমনটা জানা যাচ্ছে যে গতকাল গভীর রাত পর্যন্ত ওই ফ্ল্যাটে কিন্তু পার্টি চলছিল এবং যে পার্টিতে উপস্থিত ছিলেন ওই বার ডান্সারেরই বন্ধু, উড়িষ্যা থেকে আসা তার সেই বন্ধু, যে কিন্তু সকালবেলা আশপাশের যে সমস্ত প্রতিবেশী তাদেরকেও খবর দেন যে এই ফ্ল্যাটটা ভিতর থেকে বন্ধ রয়েছে এবং ভিতরে কারোর সাড়া পাওয়া যাচ্ছে না, এবং শেষ পর্যন্ত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এর থেকেই কিন্তু মনে করা হচ্ছে যে এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, এটা খুন নাকি নেহাতি আত্মহত্যা, সেই সমস্ত বিষয় কিন্তু এখনো খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে এই কি কারণে খুন তা কিন্তু, কি কারণে মৃত্যু তা কিন্তু অনেকটাই স্পষ্ট হবে। অমৃতা, ধন্যবাদ সত্যজিৎ। বাগুইআটিতে বার ডান্সারের রহস্য মৃত্যু। অভিজাত আবাসনের 3 তলার ফ্ল্যাট থেকে তার দেহ উদ্ধার করা হলো। গতকাল রাতে বন্ধুর জন্মদিনের পার্টি চলছিল ফ্ল্যাটে এবং সেখানে কেবলমাত্র ওই বার ডান্সার এবং তার বন্ধু ছিলেন। সকালে খাটের উপর থেকে তার দেহ উদ্ধার করা হয়।